হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নওগাঁ জেলার সাভার থানা কলমুডাঙ্গা মিষ্টির খাওয়ার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে শুধু নওগাঁ থেকে কলমুডাঙ্গা মিষ্টি খাওয়ার জন্য বন্ধুরা। সেই সঙ্গে আমাদের আজকে গাড়ি বহরে যুক্ত হয়েছে 4টি মোটরসাইকেল। তো আমরা সবাই যাচ্ছি ঈদের পরে মিনি ট্যুর এবং সেই সঙ্গে সেই স্বাদের মিষ্টি কলমুডাঙ্গা আমরা খেতে যাচ্ছি বন্ধুরা। তো সঙ্গেই থাকুন, কলমুডাঙ্গা যাব, মিষ্টি খাবো, আপনাদের দেখাবো এবং সেই মিষ্টির দোকান দেখাবো বন্ধুরা। সে অবধি সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি এখন কলমুডাঙ্গা। ধন্যবাদ বন্ধুগণ। তো বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি দিঘিরহাটের পশ্চিমে হাড়ভাঙা খাড়ি বলা হয় বন্ধুরা। তো আপনারা যখন আসবেন নওগাঁ থেকে সাপার থেকে সরাসরি দিঘিরহাট আসবেন, তো দিঘিরহাট থেকে যে পশ্চিমে হাড়ভাঙা ব্রিজ পাবেন, এরপরে হচ্ছে আপনার গিয়ে কলমুডাঙ্গা বন্ধুরা। তবে ভাই আপনার গ্রামের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন বন্ধুরা দিঘিরহাটে বন্ধুরা। তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, কথায় আছে আমের রাজ্য খ্যাত নওগাঁ জেলা, তার সার্বিক আমের বাগান বন্ধুরা। দুপাশে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুধারে বন্ধুরা অসংখ্য আমের গাছ, অসংখ্য আমের বাগান, যা সচোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। হয়তোবা আপনারা শুনেছেন যে নওগাঁ জেলা আমের বিখ্যাত, সেই সঙ্গে বন্ধুরা দেখুন যে পাশে ধানের ক্ষেত সবুজ, এই ধানগুলো না জানি আপনার গালিচার মতো আপনার প্রাকৃতিক রূপে সাজিয়ে আছে বন্ধুরা, সবুজ গালিচার মতো। দেখুন বন্ধুরা ধানের ক্ষেত বন্ধুরা, সঙ্গে যে আমের বাগান বন্ধুরা। সত্যি নওগাঁ জেলা মানেই একটা আপনার উড়াধুরা সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখার মতো বন্ধুরা। আপনারা হয়তোবা অনেকেই কাশ্মীর ট্যুরে যান, গ্যাংটকে যান, সিকিমে যান, কিন্তু সেখানে না গিয়ে অবশ্যই আপনারা নওগাঁ জেলায় আসবেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন এবং সেই সঙ্গে স্বাদের কলমুডাঙ্গার মিষ্টি আপনারা খাবেন বন্ধুরা। তার সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা আমাদের সঙ্গে। এইচবি ব্লগ মিডিয়া, আমি আছি আপনাদের সঙ্গে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনারা সার্বিক সেই গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি কলমুডাঙ্গায় বন্ধুরা, সেই স্বাদের মিষ্টি খেতে এবং অরিজিনাল ছানার মিষ্টি বন্ধুরা। তো আমরা এখন অবস্থান করছি আটানিপাড়া বলা হয় এই গ্রামের নাম বন্ধুরা, দিঘিরহাট থেকে পশ্চিমে। আপনারা আসবেন এই দিঘিরহাট হয়ে আটানিপাড়া গ্রাম হয়ে আপনার তারপরে চৌমনি কলমুডাঙ্গা বন্ধুগণ। ধন্যবাদ আপনাদেরকে। তো বন্ধুরা, নওগাঁ জেলার বিশেষ করে সাভার অঞ্চলের আপনার মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুপাশে। তো সত্যি এই কাদা মাটির বাড়িগুলো আপনাকে আরও মনটা ভরিয়ে দেবে বন্ধুরা, আপনাদের এই সৌন্দর্যের প্রাকৃতিক দেখার দৃশ্য বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে সুন্দর মাটির দুতলা বাড়ি, একতলা বাড়ি বন্ধুরা, তার সার্বিক চিত্র দেখছেন আপনারা। প্রভু করুন বন্ধুরা, মাটির বাড়ি দেখতে পাচ্ছেন দুপাশে রাস্তার, কি সুন্দর পরিবেশ বন্ধুরা, মনোরম পরিবেশ। তো বন্ধুরা, আমরা যাবার পথে এই মাঝ রাস্তায় কিছুক্ষণ হল্ট করলাম। তো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। তো সত্যি বন্ধুরা, যেটা আমি আগে বলেছিলাম যে আপনারা কাশ্মীর, জম্মু, লাদাখ যাবেন না, আপনারা নওগাঁ জেলায় আসবেন বন্ধুরা। তো না সচোখে দেখলে আপনারা বুঝতে পারবেন না নওগাঁ জেলার সৌন্দর্য বন্ধুরা। তো আমাদের সঙ্গে আছে যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবুল ভাই, তো পাপু চৌধুরী আছে, বিপু চৌধুরী আছে, বুলবুল মাস্টার আছে। তো আমাদের আজকে ভ্রমণ সঙ্গী অনেকেই আসছে। তো জুয়েল মাস্টার আছে। তো ভাই আমাদের পিছিয়ে পড়েছে, ওনাকে পাচ্ছি না এখনো, তো উনি আসছে। তো ওনার জন্য আমরা হোল্ড করছি, তো উনি আসবে, ওনার শ্রেণী নেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র।
বন্ধুরা আমরা সেই বহুল প্রতীক্ষিত কলমডাঙ্গার মিষ্টি দোকানে চলে আসছি। তো এটা স্টল ছিল, এটা যাই হোক উন্নত করার জন্য যে মার্কেট করছে তারা, তো সেই হিসাবে দোকানটা তারা যে রাস্তায় নিয়ে আসছে। তো তারপরে বন্ধুরা দেখুন এখানকার যে আপনার তো বন্ধুরা গরম গরম রসমালাই, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছানার মিষ্টি। তো জুয়েল ভাই মিষ্টি কেমন লাগতেছে আপনার কাছে? ভালো না ভাইয়া? আর উন্নত করছে মিষ্টি না? তো আপনি তো বিভিন্ন জায়গায় মিষ্টি খাইছেন, তো সেই তুলনায় কেমন লাগতেছে? অনেক ভালো না? তো বন্ধুরা আপনারা শুনলেন যে আমাদের জুয়েল ভাই উনি বিভিন্ন জায়গায় মিষ্টি খাইছেন এবং উনি বললো যে আমি অনেক জায়গায় মিষ্টি খাইছি, তো কলমডাঙ্গার মিষ্টির মতো আসলে মিষ্টি না, সত্যি সুন্দর মিষ্টি বন্ধুরা। তো বুলবুল ভাই কী অবস্থা বলেন? হ্যাঁ তাই না ভাই? তো বিপুদা কী অবস্থা বলেন? ভালো না? তাবুল ভাই? তো সত্যি বন্ধুরা আমি এর আগেও আসছি, এর আগেও ব্লগ বানাইছি, তো সত্যি বলতেছি যে আপনার কলমডাঙ্গার মিষ্টি অতুলনীয় স্বাদ। আপনারা আসবেন, খাবেন, সত্যি সুন্দর বলছে আপনার মিষ্টি। তো সুনাম খ্যাতি আর এমনিতে আছে বন্ধুরা, তো আমরা বারবার প্রত্যেকবার আসি বন্ধুরা। ধন্যবাদ আপনাদের সবাই।